দর্শক, এনসিপির সমাবেশের আরো খবর রাখতে কেন্দ্রীয় শহীদ মিনারে রয়েছেন আমাদের সহকর্মী রাশেদ আনিস। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রাশেদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আজ শহীদ মিনারে এনসিপির সমাবেশ তো হতে চলেছে, কি ধরনের সিদ্ধান্ত আসতে পারে আজ, কোনো তথ্য পেয়েছেন কিনা জানাবেন, এবং সেই সাথে নতুন বাংলাদেশ গঠনে তারা তাদের ইশতেহারের কোন বিষয়গুলোকে গুরুত্ব দিতে চলেছে জানাবেন। লাবণী, দেশ গড়তে জুলাই পদযাত্রা এই কর্মসূচি কিন্তু গেল ৩০ দিন ব্যাপী তারা দেশের প্রায় প্রতিটি জেলায় করেছেন। সেখানে কিন্তু ৩টি দাবি তারা তুলেছেন: নতুন সংবিধান প্রণয়ন, বিচার ও সংস্কার। পাশাপাশি কিন্তু তারা গণসংযোগ করেছেন বিভিন্ন আনাচে কানাচে। আমরা দেখেছি কৃষক, শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে কিন্তু তারা তাদের কাছে জানতে চেয়েছেন যে কী ধরনের বাংলাদেশ তারা চান, কী ধরনের বাংলাদেশ তারা প্রত্যাশা করেন। তার ভিত্তিতেই কিন্তু এই যে কর্মসূচি, এবং এটি কিন্তু তার চূড়ান্ত রূপ। রাষ্ট্রীয়ভাবে কিভাবে নতুন বাংলাদেশে কাঠামো চায় এনসিপি, তাদের চোখে নতুন বাংলাদেশ, সেটিরই কিন্তু একটি দাবি দেওয়া হবে। আমরা এনসিপি সূত্রে জানতে পেরেছি যে 24 দফা দাবি দেয়া হবে, এবং সেই 24 দফা দাবির মধ্যে থাকবে পররাষ্ট্রনীতি, গণতন্ত্র, নির্বাচন, পুলিশ সংস্কার, মিডিয়া সংস্কার থেকে শুরু করে যাবতীয় যা কিছু আছে, যেমন স্বাস্থ্য, শিক্ষা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু নাহিদ ইসলাম তিনি 24 দফা দাবি দেবেন। এবং সেই 24 দফা দাবিকে কেন্দ্র করে কিন্তু আগামী যে বাংলাদেশ, সেই আগামীর বাংলাদেশ তারা নতুনভাবে সাজাতে চান। মূলত কিন্তু এই যে ইশতেহার, সেটি কিন্তু আজকে যে ইশতেহার ঘোষণা করা হবে সেটি কিন্তু জুলাই সনদ এবং জুলাই যে ঘোষণাপত্র রয়েছে সেটির জন্য এনসিপির নেতা নাহিদ ইসলাম, যিনি এনসিপির আহ্বায়ক, তিনি কিন্তু গুরুত্ব দিবেন এবং একাধিকবার কিন্তু তিনি বলেছেন যে জুলাই সনদ যেটি হবে সেটির অবশ্যই আইনি ভিত্তি থাকতে হবে। পাশাপাশি জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে। এই ধরনের কর্মসূচিগুলো কিন্তু তারা বলে রেখেছেন। এই জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের পাশাপাশি এনসিপির নেতারা গেল 30 দিনে প্রথমে কিন্তু এটি আসলে 22 দফার একটি ঘোষণা ছিল। মূলত আমরা দেখেছি যে সাঁওতাল পল্লী থেকে শুরু করে, হরিজন পল্লী থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষ, আমরা দেখেছি যে মেহেরপুরে যে খ্রিস্টপল্লী রয়েছে সেখান থেকে শুরু করে সব জায়গায় কিন্তু মানুষদের সাথে কথা বলেছেন। চায়ের দোকানে আমরা দেখেছি এনসিপির যারা মুখ্য সমন্বয়করা রয়েছেন, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, তাদেরকে আমরা দেখেছি যে একাধিক কৃষকের সাথে তারা কথা বলেছেন, একাধিক চাষির সাথে কথা বলেছেন। সবার মিলে তারা যে ধরনের বাংলাদেশ দেখতে চান, যে বাংলাদেশ যে কোনোদিন আর স্বৈরাচার বা স্বৈরতন্ত্র ফিরে আসবে না, এমন একটি বাংলাদেশ, যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, এমন একটি বাংলাদেশ চাচ্ছেন তারা। এনসিপি কিশোরগঞ্জে যিনি যুগ্ম সদস্য সচিব রয়েছেন তিনি আছেন। আপনারা তো এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করছেন যেই বাংলাদেশটি কক্সবাজারের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব, একটু যদি বলেন কক্সবাজার থেকে এসেছেন, মানুষ উপস্থিতি কেমন আশা করছেন? ধন্যবাদ। আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশের আমাদের সকল জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধারা এবং সাথে সাথে আমাদের পদযাত্রায় যে সারা বাংলাদেশের বড় ধরনের সাড়া ফেলেছে, সেটা প্রত্যেকটা জায়গা থেকে আমাদের মানুষজন আসা শুরু করেছে এবং বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্তের বাস অলরেডি চলে আসছেন। ইভেন আমার কক্সবাজার থেকেই গতকাল রাতে যারা রওনা হয়েছেন তারা ইতিমধ্যেই চলে আসছেন। আমরা একটা বিশাল সংখ্যক উপস্থিতির কথা আমরা ভাবছি, এবং বিশেষ করে আপনারা জানেন যে জুলাই পদযাত্রার মধ্য দিয়ে এই প্রান্তিক মানুষের কাছে যে পৌঁছানোর যে ব্যাপারটা ছিল, প্রায় সময় সবাই বলতো যে এটা ঢাকা কেন্দ্রিক কোনো রাজনৈতিক দল হতে যাচ্ছে কিনা। তো সেই জায়গা থেকে আমরা প্রান্তিক মানুষের কাছে যখন আমাদের আহ্বায়ক টিম সহ জুলাই পদযাত্রার মধ্যে দিয়ে পৌঁছেছেন, নানাবিধ মানুষ তারা কিন্তু একটা আগ্রহ প্রকাশ করেছেন এবং তাদের যে মৌলিক দাবি, সেই দাবিটাই বেসিক্যালি আজকের ইশতেহারে আসবেন। এবং বিশেষ করে যে 24টা দফার কথা আমরা নানাভাবে আমরা সেটা নিয়ে কাজ করছি, এবং সেখানে সাম্য মানবিক মর্যাদা সহ এবং প্রান্তিক জনগোষ্ঠীর যে সেটা হয় নাই সেটা এখানে নিয়ে আসবেন। কত মানুষ হতে পারে? হাজারের দিক থেকে আমরা একটা বিশাল সংখ্যক মানুষের আশা করছি, যেটা ইতিপূর্বে যত হয়েছে তার চেয়ে বেশি আমরা আশা করছি। আমাদের প্রায় 1 লক্ষাধিকের মানুষ আমরা চিন্তা করছি। আপনি জানেন যে প্রত্যেকটা জেলায় যেহেতু আমাদের অলরেডি আমরা জানি, এবং প্রত্যেকটি জেলায় কিন্তু আসলে আমন্ত্রণ জানানো হয়েছে, এবং শুনছিলেন তিনি কিন্তু বলছিলেন যে লক্ষাধিক যে মানুষ তার প্রত্যাশা কিন্তু তারা করছেন। মূলত এই যে 64 জেলা তারা প্রদক্ষিণ করেছেন, সেই 64 জেলায় মানুষজনদের কি চাওয়া পাওয়া রয়েছে সেটি কিন্তু একটি সারমর্ম নাহিদ তার 24 দফা যে দাবি রয়েছে সেই 24 দফা দাবিতে দিবেন। লাবণী।
রাশেদ আনিস, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই আমরা সমাবেশের আরও তথ্য পরবর্তী সংবাদ সংযোগে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রাশেদ আনিস।